যোগ্য শিক্ষকদের চাকরিতে ফেরানো রাজ্যের বেশ কিছু জেলায় আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিক্ষোভ কর্মসূচি এবিভিপির। সোমবার ওই ছাত্র সংগঠনের বাঁকুড়া জেলা কমিটির সদস্যরা প্ল্যাকার্ড ফেস্টুন হাতে নিজেদের দাবির সমর্থনে শহরের মাচানতলায় স্লোগান দিতে থাকেন। এদিকে সন্ত্রাস হচ্ছে, মুখ্যমন্ত্রী জবাব দাও। এদিকে সন্ত্রাস হচ্ছে, মুখ্যমন্ত্রী জবাব দাও। ভারত মাতা কি এক কণ্ঠ ছাত্র যুব দিচ্ছে এক সমাবেশের বঙ্গ থেকে হিটলার শাসন নিপাত যাক। তোমায় জানাই বিদ্যুৎ ধিক্কার। ভারত মাতা কি। আজকে আমাদের যেখানে কর্মসূচি নেওয়া হয়েছে, আমরা আজকে জানি পশ্চিমবঙ্গের বর্তমান স্থিতি কি আছে। আজকে যোগ্য চাকরি প্রার্থীদের আর যোগ্যদের সাথে আর যোগ্যদেরও চাকরি হারাচ্ছে এবং পথে নেমে লড়াই চলবে। আজকে এই যে আমাদের হচ্ছে, আমরা আজকে এই কর্মসূচিতে প্রথমেই আর এই 26,000 চাকরি খেলো কে? এবিভিপির বাঁকুড়া জেলা কমিটির পক্ষে অসিত মণ্ডলের দাবি, টাকার বিনিময়ে চাকরি পাওয়া অযোগ্য শিক্ষকদের জন্য যোগ্য শিক্ষকরা আজ পথে বসতে চলেছেন। রাজ্য জুড়েই তারা যোগ্যদের পক্ষে আছেন। সঙ্গে রাজ্যের বেশ কিছু জেলার সাম্প্রদায়িক পরিস্থিতির জন্য পুলিশকে দায়ী করে তারা আন্দোলনেই আছেন বলে তিনি জানান। আজকে আমাদের মূলত যে বিক্ষোভ, আজকে আমরা বর্তমান পরিস্থিতিতে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কি স্থিতি আছে। আজকে অযোগ্য যারা ঘুষ দিয়ে আর এই সরকার তৃণমূল পার্টিকে ঘুষ দিয়ে যারা বাটির পেছনে ঘুরে যারা চাকরি পেয়েছে, আজ তাদের জন্য যারা যোগ্য প্রার্থী যারা কষ্ট করে সেই চাকরিতে পেয়েছে, তাদের যে চাকরি সেই অযোগ্য প্রার্থীদের লিস্ট না ঘোষণা করার জন্য বা না দেখানোর জন্য তাদের চাকরি আজকে বাতিল হয়ে গেছে। তাদের চাকরি আবার এখন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে তারা আবার পুনরায় পরীক্ষায় বসতে হবে। এটা কিভাবে সম্ভব হবে? এই দাবি আমাদের আজকে মূলত একটা দাবি। আর দ্বিতীয় দাবি হলো, আজকে আমরা পশ্চিমবঙ্গের কিছু কিছু রাজ্যে জেলাতে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে হিন্দু নিধন একটা যজ্ঞ চলছে, তাতে আর সরকার কিভাবে নিশ্চুপ আছে, তার কোনো সরকারি কোনো পুলিশের কোনো ইয়ে নেই, শাসনের কোনো ব্যবস্থার কোনো ঠিক নেই। এই দুটো দাবি নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের পুরো জেলা জুড়ে, সারা জেলা জুড়ে ডিএম ডেপুটেশন, এসডিও ডেপুটেশন, বিক্ষোভ মিছিল প্রতি জায়গায় চলছে। আমাদের মূলত এই যে বিক্ষোভ সূচি, এই কর্মসূচি আমাদের চলতে থাকবে যতদিন না আমাদের এই যে দাবি মেনে নেওয়া হচ্ছে। আমরা আরো বড় বৃহত্তর আন্দোলনের জন্য আমরা প্রস্তুতি নেবো। যদি আমাদের দাবি যদি আজ না মেনে নেওয়া হয়, আমরা রাস্তায় নেমে আর এই যোগ্য চাকরি প্রার্থীদের জন্য লড়বো। আজকে হিন্দুদের জন্য আমরা রাস্তায় নেমে লড়বো। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।